সাবধানে যাও। Hey everyone, good morning. আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। নতুন একটা সকালে নতুন ভিডিওতে তোমাদের আবারও প্রতিদিনের মতো করে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। সকালবেলায় প্রত্যেকটা বাড়ির বউয়ের যেরকম বাসি কাজ থাকে সেরকম আমাদের বাড়িতেও আমার কাজ থাকে। হ্যাঁ, অবশ্য মামনি থাকলে কাজটা দুইজনে মিলে করি, আর আমি একা থাকলে মানে মামনি যখন অন্য কলকাতায় থাকে তখন আমাকে একাই করতে হয়। তো দেখো, এখন বাসনগুলো মাজবো বলে নোংরা এঁটো কাটাগুলো এক জায়গায় করে ফেলছি। এরপর কিন্তু আমি রান্নাও শুরু করে দিয়েছি। আর রান্না করতে করতে দেখলাম যে গোলমরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে। আর গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এইভাবেই গোটা গোলমরিচ কিনে নিয়ে আনার পরে এটাকে পেস্ট বানিয়ে রান্নায় যে কোনো জিনিসে দিই, বেশ টেস্টি হয়। তো সেটাই ধুয়ে নিলাম, এরপরে ওটা গুঁড়ো করব মিক্সচারে। আর দেখো, এই যে আম তেলের এই শিশিটা, এটা আগের বছর আমার মা কলকাতা থেকে পাঠিয়েছিল, মানে আম তেলটা। তো আম তেলটা আগের বছর তো শেষ হয়নি, বর কাল বলছিল মুড়ি মাখা খাবে, তার মধ্যে একটু আম তেল দিতে। তো তাই আমি ভাবছি রোদে দিই। প্রথমে ওই জায়গাটায় দিয়েছিলাম, একটু সময় যাওয়ার পর রোদটা ওইখান থেকে চলে যায়, তাই এইখানে দিলাম। তারপরে আবার বরের জুতোটাও ধুয়ে দিলাম, আর এদিকে তো জামা কাপড় ধোয়াধুয়ির কাজ চলছেই। তারপরে বর কিন্তু বরের ডিউটির জন্য খাওয়া দাওয়া করে স্নান ধান করে ও রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছে দোকানে যাওয়ার জন্য। তো এখন আমি গেটটা খুলে দিলাম, আর এখন বর আমাকে বাই বাই বলে ওর ডিউটির জন্য বেরিয়ে গেল। আর এখন থেকে কিন্তু পুরো ওই সন্ধ্যা অবধি প্রতিদিনের ন্যায় আমাকে আজকেও একা একাই দিনটা কাটাতে হবে। চলো, কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। এই যে আলু সিদ্ধ, আর এটার মধ্যে করেছি মুগ ডাল। আজকে ডালে সম্বরা দেওয়ার সময় একটু তেল বেশি হয়ে গেছে। তো আর এর মধ্যে আছে ভাত। আর আমি কিন্তু এখনও কিচ্ছু খাইনি, সকালে শুধু লস্যিটাই খেয়েছি, তাই এখন আমার ভাতটাও বেড়ে নিলাম। অনেকটা সময় কেটে যাওয়ার পরে ফ্রিজে দেখি জলটা শেষ হয়ে গেছে প্রায়, তাই বোতলগুলো যেখানে যেরকম ছিল সেখান থেকে কুড়িয়ে কাচিয়ে বোতলে জল ভরবো বলে বাইরে নিয়ে যাচ্ছি। আসলে যখন যেখানে জল খাওয়া হয় বোতলগুলো সেখানেই ফেলে রাখা হয়, সেই কারণে যখন জল ভরার টাইম আসে এইভাবেই কুড়িয়ে কাচিয়ে নিয়ে যেতে হয়। আর যেহেতু খুব অল্পই জামা কাপড় ছিল, ওয়াশিং মেশিনে কাপড়টা কেচেছি অবশ্য, কিন্তু ধুয়ে দিয়েছি, মানে শোকাতে দিইনি আর কি। এইভাবেই ধুয়ে এইখানে মেলে দিচ্ছি, হাওয়াও বেশ চলছে, শুকিয়েই যাবে। আর এইভাবে কিন্তু এই 4-5টা ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলে মেশিনটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, তাই আর এই 4-5টা জামা কাপড় মেশিনে আজ দিলাম না। এখন বাজে বিকাল 5:30, আর কুলারেও তো জল ভরার টাইম হয়ে গেল, কেননা আর 1 ঘন্টা পরেই আমার বর চলে আসবে বাড়িতে। তখন ও যদি দেখে কুলারে জল নেই আর যদি ঠান্ডা হাওয়া না পায়, স্বাভাবিক যে কোনো মানুষই রেগে যাবে, সেরকম আমার বরও রেগে যাবে। আর এত রোদ বাইরে, কি বলবো বন্ধুরা, জানি না তোমাদের জায়গায় যেখানে যে আছো সেইখানে কতটা টেম্পারেচার, কিন্তু আমাদের রাজস্থানে আমরা যেইখানটায় থাকি সেইখানে কিন্তু 47 থেকে 48 ডিগ্রি অবধি টেম্পারেচার পড়ছে। তাই ও তো সারাদিন রোদে রোদেই থাকে। অবশ্য ও না, বাবুও রোদে রোদে থাকে, কিন্তু বাবুর ঘরে তো পাখা আর আমাদের ঘরে কুলার, সেই কারণে কুলারে একটু জল ভরতে হয়। আর এই সময়কার বাড়ির বউগুলো তো রান্না বান্না করে একটুখানি পাখার তলে বসতে পারে, কিন্তু বাড়ির ছেলেদের তো সারাক্ষণই বাড়ির বাইরে থাকতে হয়, বাড়ির বাইরে রোদের মধ্যে কাজবাজ করতে হয়। ভাবো এই রোদে তাদের কতটা কষ্ট হয় সারাদিন রোদে পুড়ে কাজ করে টাকা ইনকাম করতে। জামা কাপড়গুলো তো ধুয়ে মেলে দিয়েছি, কিন্তু এইখানে মেশিনটা তো পরিষ্কার করতে হবে, তাই না? তো এইখানে ভিতরেরটাই আমি পরিষ্কার করে নিচ্ছি জলটা দিয়ে। আর দেখো, জলটা বেরিয়েও যাচ্ছে, আর উপরটা একটা কাপড় দিয়ে, মানে ভেজা কাপড় দিয়ে মুছে নেব। আর এইভাবে পরিষ্কারই করে রাখতে হবে, কেননা সাদা জিনিস দাগটা বেশি হবে, আর যদি পরিষ্কার করে না রাখি তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কুলারে জল ভরা হয়ে গেল, জামা কাপড় ধোয়া হয়ে গেল, মেশিন পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি বাসন মাজবো।
তাই বাসনগুলো বের করছিলাম। আসলে দুপুরে খেয়ে না তখন আর রোদের মধ্যে বাসনগুলো মাজতে ইচ্ছা করে না। তাই এই বিকালটায় মানে 5:30টার দিকে রোদ তো থাকেই না বলতে গেলে, ওই যে পিপল গাছটা ওইখানেই একটু হালকা রোদ আছে। তো আমাদের বাড়িতে এখন কোনো রকমই কোনো জায়গায় রোদ নেই, শুধু ওই জায়গাটাই একটু রোদ আছে, একটু পরে ওটাও চলে যাবে। তাই এই টাইমটায় আমি বাসন মাজি। বিকালের মানে এই সন্ধ্যার আগের মুহূর্তটা যখন সূর্য অস্ত যায় তখন যে এত সুন্দর লাগে, বেশ ভালো লাগে আমার। চারিদিকে নিস্তব্ধ আর সূর্যি মামা তখন অস্ত যায়। দেখো এই হাঁস পাখিটা আবার জানি না সকাল থেকে কোথার থেকে এসে পড়েছে। শুধু নোংরার মধ্যে দিয়েই হয়তো এই পাখিগুলো থাকে। জানি না কেন এতবার বলি এইদিকে আয় এইদিকে আয়, ও সেই নোংরার মধ্যেই চলে যায়। দেখো সব কাজ কিন্তু আমার হয়েই গেছে, শুধু জলটা ভরতে বাকি ছিল, জলটাও কিন্তু ভরে নিয়ে এলাম। আর এই কাজগুলো করার মধ্যে আমার বর একবার বাড়িতে এসেছিল দুটো জিনিস দিতে। আমি যে আজকে এত খুশি তোমাদের কি বলবো। খুশির কারণটা দেখতেই পাবে, কিন্তু তার আগে জলের বোতলগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই, তারপরে তোমাদের সাথে ওটা শেয়ার করব। এখন যে আমি কাজ করছি শুধু এই কারণে, তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেলেই আমি সেই জিনিসটা খুলে নিজের হাতে ধরে দেখতে পারবো। হ্যাঁ, এমন বড় কিছু নয়, কিন্তু একটা ভিডিও ক্রিয়েটরের কাছে অনেক কিছু। দেখো এই যে সেই জিনিসটা, মানে জিনিস দুটো, একটা আমার একটা বরের। এই ছোট জিনিসটাও কিন্তু আমার বরের। আর এই বড়টার মধ্যে কি আছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আসলে ভিডিওটা আমি খুব সুন্দরভাবে করেছিলাম, আর এটার মধ্যে কি আছে সেটা তো এখন তোমাদের খুলে দেখাবই, কিন্তু আমার সাথে কি ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদের সাথে বলি। দেখতেই পেলে আমি বসেছিলাম, কিন্তু তারপর খুব গরম লাগছিল বলে ভাবলাম কুলারটা চালিয়ে দিই আর পরে ভয়েস ওভার দিয়ে দেব। এমনিতেই এত দূরে ক্যামেরা রাখলে আমার আওয়াজ শোনাই যাবে না, যতদিন না মাইক কিনবো ততদিন। তো দেখো ওটার মধ্যে ছিল আমার বরের আইফোনের চার্জার। ওর চার্জারটা নষ্ট হয়ে গেছে, মানে ডাটা কেবিলটা, তো আরেকটা অর্ডার করেছিল তাই। আর এটার মধ্যে আছে আমার সব থেকে মানে শখের একটা জিনিস বলতে পারো। আমার রিং লাইটটা কিছুদিন আগে ভেঙে গেছিলো, তোমাদেরকে তো বলেইছিলাম। তবে হ্যাঁ, রিং লাইট অর্ডার করিনি, করেছি স্ট্যান্ড। তো রিং লাইটটা অনলাইনে প্রথমবার কিনেছিলাম, এত বাজে এসেছিল, তখন খুব দরকার ছিল, সেই কারণে ওটা আর ক্যান্সেল করেছিলাম না, মানে রিটার্ন করা হয়নি, ওটা দিয়েই চালিয়েছিলাম। তবে এই যে স্ট্যান্ডটা এইবার বুদ্ধি করে স্ট্যান্ড অর্ডার করেছি। আর রিং লাইটটা বর বলল কলকাতায় গিয়ে দেখে শুনে কিনে দেবে। তো আমি কুলারটা যখন চালিয়েছি তখন এমনভাবে হাওয়া দিয়েছে আর পুরো ব্লার হয়ে গেছে, ভিডিওটা খুব বাজে এসেছে। তাই ভাবলাম যে কাল পরের ভিডিওতে খুব ভালোভাবে তোমাদেরকে ডিটেলসে দেখাবো এবং বলে দেবো। তো দেখো তারপরে অনেক কিছু শেয়ার করলাম কিন্তু কিছুই বলা হয়নি। তো আমার বড় আম নিয়ে এসেছে, আবার বাবু আম পাঠিয়ে দিয়েছে। তো অনেকগুলো আম হয়ে গেছে, ভাবলাম যে আচার করব কাল। তো এইবার আচার এখনও অবধি খাইনি, খুব খেতে ইচ্ছা করছিল কয়েকদিন ধরে, তো ভাবলাম কালই করে নেব। আর এখন রাতের রান্না করব, তো অনেক সবজিই ছিল মানে টুকটাক, তো ওইগুলোর মধ্যে ভাবলাম আলু বেগুন দিয়ে একটা তরকারি করি। আর করতে করতেই আবার বর বলল ম্যাগি খেতে ইচ্ছা করছে, তো একটু ম্যাগি রান্না করো। তাই 2 প্লেটে ম্যাগিটা বেড়ে নিলাম, এবার ও একটু খাবে আমি একটু খাবো। চলো রাতের ডিনারে কি হয়েছে দেখিয়ে দিই। ওই যে ভাত, আর এটার মধ্যে আলু বেগুনের তরকারি, আর কিছুই না, ব্যাস এইটুকু। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে ধামাকাধার আমার স্ট্যান্ডটা কিন্তু দেখিয়ে দেবো, দারুণ হয়েছে। ও হ্যাঁ, একটু দুধ আছে, আর হচ্ছে এই যে একটু ডালও রয়েছে দুপুরের। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, টেক কেয়ার।